আমরা কুকুর ছাগল, আজকে আমরা শিক্ষক, আমাদের সম্মান নেই কিছু। একজন এলেন তিলকধারী লোক, সে বলছে এ লোক কোন হে, ইয়া সে হটা দো, বাহার কর দো। আরে বিএলও পড়ে, আগে তো সবাই শিক্ষক। নির্বাচন কমিশনের অফিসেই আমরা সুরক্ষিত, এটা তো আমাদের কাছে একদম প্রচন্ডভাবে মানসিক চাপ সৃষ্টি করছে। পারছি না আমরা এই চাপ সহ্য করতে। এভাবে বাঁচবো না আমরা, সুইসাইড আমাদেরকে করতে হবে, বাঁচতে পারবো না এভাবে। শিক্ষকদেরকে যদি নির্বাচন কমিশন সম্মান না করে, তাহলে তাদেরকে দিয়ে কাজ করাবেন কিভাবে? বেরোতে পারছি না, এমন অবস্থা, আমাদেরকে এত চাপ দিচ্ছে, আপলোড হচ্ছে না, সিস্টেম খারাপ, অথচ সব দোষ বিএলওর হচ্ছে, আমরা নিতে পারছি না এই চাপ। ডাকা হয়েছিল এবং আমাদের পার্ট নাম্বার জানা হয়েছিল, তার কিছুক্ষণের মধ্যেই হুমকি ফোন যে এক্ষুনি আমাকে পৌঁছে যাবে যেসব বিল্ডিং এ, যদি যেসব বিল্ডিং এ না যাই তাহলে সকাজ করা হবে। ছাত্রছাত্রীদের জন্য খুব চিন্তিত, গল্পটা অন্য। একবার চিন্তা করুন, কত লক্ষ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে। অনুপ্রবেশকারী থাকলে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কি হবে ভেবে দেখবেন। অনুপ্রবেশকারীর হাত থেকে বাঁচানো কি শিক্ষকের দায়িত্ব নয়? যখন তৃণমূল প্রচার করার জন্য বাড়ি বাড়ি যেতে বলে 1 মাস ধরে, তখন কোনো সমস্যা হয় না। এই আন্দোলন সম্পূর্ণ তৃণমূলের মধ্যে হচ্ছে। আসলে সত্যিটা আলাদা। বউদের ওপর যেই সহায় প্রক্রিয়ার চাপের গল্পটা বলা হচ্ছে, সেই বউদের বেশিরভাগই তৃণমূলের এই নাটকে আসেনি। তাই ফাঁক ভরাট করতে তৃণমূল নিজেদের ক্যাডার ঢুকিয়ে দিয়েছে। এতটাই স্পষ্ট যে লুকোনোরও জায়গা নেই। এখানে একজন বলছে মাথায় তিলকধারী এই কথাগুলো বলার মনে কি উদ্দেশ্য? প্রণীতভাবে বলা, হিন্দুত্বকে টার্গেট করা। এরা শিক্ষক। এবার আসি ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে। পোস্টে পরস্পর বিরোধী তথ্য পাচ্ছিলাম, তাই একটু খতিয়ে জানলাম। ডেটা ডিজিটাইজেশনের জন্য সিইও দফতর অনেক আগে টেন্ডার ডেকে এজেন্সির মাধ্যমে 1000 ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রস্তাব রাজ্যকে দিয়েছিল। রাজ্য সরকার এখনও সেই প্রস্তাবে সায় দেয়নি। 2 এরপরে কমিশন জেলাশাসকদের বিভিন্ন দপ্তরে স্থায়ী পদে কর্মরত ডেটা এন্ট্রি অপারেটরদের ব্যবহার করার প্রস্তাব দেয়। সেই ব্যাপারেও সরকার এখনও সম্মতি দেয়নি। 3 এই অবস্থায় কিছু জেলায় বিডিও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এআরও এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন অফিসাররা এইআরও চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের উদ্যোগ নিয়েছিলেন। এইটা নজরে পড়তেই নির্বাচন কমিশন বলে দিয়েছে, কোনোভাবেই স্যারের কাজে চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর বা চুক্তিভিত্তিক কর্মী বা বাংলা সহায়ক কেন্দ্রের কর্মীদের বিএসকে নিয়োগ করা যাবে না। এর অন্যান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুরোটা পরে বলুন, তাহলে দোষটা কার? ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ না করার জন্য দায় কমিশনের নাকি রাজ্য সরকারের? বউদের আত্মহত্যার দায় কার? যতটা আমরা ভাবি তার অনেক অনেক নিচে এই সরকার নামতে পারে, নামছেও। আমার দেখুন, আমরা এখানে এসেছি, আমরা সুস্থভাবে, আমরা এখানে আমাদের ডেপুটেশন জমা দিতে এসেছিলাম। আমাদের যা অসুবিধা সমস্ত, এটা আমাদের বিএলও রক্ষা কমিটি, আমরা সব। আপনি বিএলও? সরকারি কর্মচারী। আমি একজন শিক্ষিকা, কিন্তু আমি বিএলও ডিউটি পড়েনি, কিন্তু আমার পড়েনি, আমার সহকর্মীর পড়েছে। আমার বিএলও নয়, আমি বিএলওদের সমর্থনে এসেছি। মানে আজকে যে এতজন শিক্ষকরা নেমেছেন, বিএলওরা এসেছেন, আরেকটা দিন নষ্ট হচ্ছে, কিন্তু প্রতিবাদ না জানালে তো আমাদের ভবিষ্যৎটা নষ্ট হবে। আমি বিএলও নই, আমি শিক্ষিকা, হাওড়া ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট, হাওড়া সদরে।